টাকা কামানো খুবই সহজ, এটা আমরা যারা মনে করি বিষয়। আজকের এই ভিডিওটি তাদের জন্য বাস্তব কিছু এক্সপিরিয়েন্স এবং বাস্তব কিছু কথা শেয়ার করব, হয়তো বা আপনার লাইফে কাজে আসবে যদি আপনি এখন থেকেই আপনার লাইফের ডিসিপ্লিনটা চেঞ্জ করেন। মাত্র কাজ শেষ করে আসলাম। পায়ের ব্যান্ডেজটা খুলে নেই। এই যে পায়ের ব্যান্ডেজটা, এটা হচ্ছে গত 4 সপ্তাহ যাবৎ পা মুচকে গেছিলো। সো আপনার ব্যান্ডেজ করে কাজ করতে হয়, এছাড়া অপশান নাই। মেডিসিন নেওয়া হচ্ছে, বাট মনে হচ্ছে যে এই প্রবলেমটা সলভ হতে সময় লাগবে। এটা এত সহজে প্রবলেমটা সলভ হবে না। আর গত 1.5 মাস যাবৎ টানা প্রত্যেক দিন কাজ করতে হচ্ছে, শুধু একদিন আর 2 দিন না। সপ্তাহের মধ্যে কোনো ছুটি নাই, কারণ স্টাফ শর্ট, কাজ করতে হবে। কারণ দায়িত্ব, তারপর হচ্ছে আমার যে নলেজ এবং আমি যেভাবে হ্যান্ডেল করি আমার কাজগুলি, ওই রকম লোক পাওয়া যাচ্ছে না। সো আমরা যারা চিন্তা করি যে কাম টু দ্য পয়েন্টে আসি, টাকা ইনকাম করা প্রবাসে এসে খুব সহজ, মূলত তাদের জন্য এই কথাগুলি। দেখুন, বাস্তবতা হচ্ছে আপনি যখন টাকা ইনকাম করা শুরু করবেন, মানে কাজ করা শুরু করবেন, তখন আপনাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। এবং আপনার পরিস্থিতি, আপনি ছাড়া পৃথিবীর এমন কোনো ব্যক্তি নাই, এমন কোনো মানুষ নাই সে বুঝবে। প্রত্যেকেই শুধু আপনার সুন্দর আচরণ, আপনার একটা ভালো ইনকাম এবং তাদেরকে আপনি কতটুকু সময় দিচ্ছেন এবং আপনি তাদের জন্য কী কী করতে পারতেছেন, এগুলি ইম্পর্টেন্ট। বাট আপনি একটা মানুষ, আপনার ইনকাম করার জন্য, প্রত্যেকটা দিন সার্ভাইভ করার জন্য আপনি যা করতেছেন সেটা নিয়ে চিন্তা করার মতো মানুষ হাতে গোনা 1-2টা ছাড়া পাবেন না। কারণ হাতে গোনা একবারে আপনার সবচেয়ে যে প্রিয় মানুষ, বিশেষ করে আপনার প্যারেন্টস, তারপর হচ্ছে আপনার যদি কোনো শুভাকাঙ্ক্ষী থাকে তাহলে। আর বাকি সবাই ভাববে যে আসলে আপনি রাজপ্রাসাদে কাজ করতেছেন, আপনার কোনো ধরনের হেডেক নাই, আপনার কোনো ধরনের প্রবলেম নাই, তারা এটাই চিন্তা করবে। আমার বাবা একটা কথা বলতো, সময় খুব ইম্পর্টেন্ট। সো এখন এই লাইফের একটা ট্রানজিটে এসে বুঝতেছি যে আসলে সময়টা কতটা গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত হচ্ছে অর্থ। দেখুন, টাকা পয়সা ইনকাম সবসময় একরকম থাকবে না, এটা লাইফের আপ অ্যান্ড ডাউন হবে। আপনি হয়তো বা 2-4-3 বছর 5 বছর খুবই ভালো অর্থ ইনকাম করবেন, একটা সময় দেখবেন যে আপনার অর্থের ইনকামের রাস্তা একটু কমে গেছে, কিন্তু আপনার পরিশ্রমের রাস্তা কিন্তু কখনোই কমবে না, এটা ডে বাই ডে বাড়তে থাকবে। এবং এই পরিশ্রম শুধু শারীরিক না, মানসিক পরিশ্রমও হবে। সো আপনারা যারা অ্যাকচুয়ালি লাইফকে অনেক সিরিয়াস মনে করেন, বা অনেকে আছেন খুব সিরিয়াস মনে করেন না, উভয়কে বলবো, ইয়োর লাইফ ইয়োর ডিসিশন। অ্যান্ড আপনাকে যে কোনো পরিস্থিতিতেই আপনি থাকেন না কেন, আপনাকে সার্ভাইভ করা শিখতে হবে এবং আপনাকে সে অনুযায়ী কাজ করতে হবে। বিকজ উইদাউট ইউ নোবডি উইল আন্ডারস্ট্যান্ড ইউ, নোবডি উইল থিঙ্ক অ্যাবাউট ইউ। একটা ভালো অবস্থান, একটা ভালো পরিবেশ তৈরি করার জন্য অনেক বছর সময় লাগে। আজকে যে আমি এই জায়গায় আছি, এটা একদিনে না, এবং আগামী 10 বছর যদি বেঁচে থাকি, তারপরে যে অবস্থায় যাব, সেই অবস্থানের জন্য কিন্তু 10টা বছর আমাকে পরিশ্রম করতে হবে, 10টা বছর আমাকে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে থাকতে হবে, তারপরে কিন্তু আমি আমার গন্তব্যে পৌঁছাবো। এটা প্রত্যেকটা মানুষের লাইফে। কারণ আপনার যদি লাইফে কোনো কিছু অর্জন করতে চান, সেই অর্জনের জন্য যদি কোনো পরিস্থিতি, পরিস্থিতি যদি না আসে, তাহলে আপনি বুঝবেন না আপনার লাইফের ভ্যালুটা কী, আপনি বুঝবেন আপনার ইনকামের ভ্যালু কী, আপনি বুঝবেন না আপনার সময়ের ভ্যালু কী, আপনি বুঝবেন না স্ট্রেসের ভ্যালু কী। সো প্লিজ বি সিরিয়াস ফর ইউর লাইফ এভরি সিঙ্গেল টাইম। আই গিভ ইউ সার্টেন অ্যাডভাইস। আপনি যেমন আপনাকে বোঝার চেষ্টা করেন,
তেমন চেষ্টা করবেন অন্যকেও যথেষ্ট পরিমাণ বোঝার। দ্বিতীয়ত হচ্ছে আপনি আপনার যত্ন নিন এবং আপনার কাজের প্রায়োরিটি আপনি দিন। আমি উইশ করি সবার জন্য ভালো, কারণ কেউ না কেউ আমার জন্য ভালো উইশ করে। সো এনিওয়েজ, আমার এই ছোট্ট কথাগুলি থেকে যদি আপনাদের অন্ততপক্ষে একটা শব্দ পজিটিভ বা ভালো লাগে, সেটার উপরে আপনি অ্যাপ্লাই করেন আপনার লাইফে, অবশ্যই বেটার কিছু করতে পারবেন। আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন প্লিজ, কারণ পৃথিবীতে হয়তো বা থাকবো না, কিন্তু আমার কাজ এবং আমার অর্জন করা যে বিষয়গুলি দিয়ে যেতে পারবো মানুষকে, সেগুলোই হয়তো বা আমার জন্য রেজাল্ট হয়ে থাকবে। আর প্রত্যেকটা অবস্থায় আপনাকে পজিটিভ চিন্তা করতে হবে। লাভ ইউর ড্রিমস, টেক কেয়ার ইউর ড্রিমস। কে আপনার স্বপ্নকে বুঝলো না বুঝলো, ইটস ওকে, ফাইন। ইউ ট্রাই ইউর সেলফ, ইউ ট্রাই ইউর বেস্ট, ইউ ফোকাস অন ইউর ড্রিমস, ইউ উইল অ্যাচিভ ইউর ড্রিমস টুডে অ্যান্ড টুমরো, ইনশাল্লাহ। Thank you so much for watching this video.